বললেন কাটা মস্তক, রাম রাম বলছে কারণ বিভীষণ দৌড় দিয়ে, এই দেখো বিভীষণ দৌড় দিয়ে ওই কাটা মস্তকটা এভাবে কুলের মধ্যে তুলে নিলে, নিয়ে যখন নয়নের জলে কাঁদছে, রামচন্দ্র বলছেন বিভীষণ এই লঙ্কায় আমি কার কথা আপন ভাই বধ করলাম, এই লঙ্কায় আমি কত রাক্ষস বধ করলাম, আমি কিন্তু তোমার নয়নে জল দেখলাম না, তুমি কেন কাঁদছো? ধরণী কেঁদে কেঁদে বলছেন, ধরণীর পিতা কেঁদে কেঁদে বলছেন প্রভু এই জাগতিক জগতে আমি তো চাই না, এই লঙ্কার আমি রাজ্য চাই না প্রভু হে, আজকে তুমি যাকে বধ করলে সে আমার একমাত্র সন্তান, আমার সন্তানটা তোমার চরণে শরণাগত হয়েছে, আমি দিনহীন কাঙ্গালের নিবেদন প্রভু হে, আমার সন্তানকে তোমার চরণে চারা করো, করো না হে তার চরণ চারা, ও তারে করো না। আমি এই জগতে শুনেছি কোন ভক্ত যদি তোমার চরণে শরণাগত হয়ে যায়, ভক্ত যদি অনেক অপরাধী করে, আর এই ভক্ত যদি তোমার চরণে এসে যায়, প্রভু গো তোমার চরণে ছাড়া করো না, তাই আমার সন্তান তোমার চরণে এসেছি, প্রভু তোমার চরণে ছাড়া ছাড়া করো, করো না হে ও তোমার চরণ চারা, ও প্রভু করো ও তারে করো না। আমরা বহু জনমে জনমের অপরাধী, প্রভু তোমার চরণে ছাড়া ছাড়া করো, করো করো না হে, ওই আমরা বহু জন্মে প্রভু গো আরে চরণ ছাড়া তারে করো না গো। রামচন্দ্র বললেন তথাস্তু, আমি কথা দিলাম আগত দাপরে যখন আমি লীলা করতে আসবো, গৌরলীলায় সবচেয়ে মরমীয় ভক্ত হবে, নাম থাকবে তার গৌরীদাস কীর্তনিয়া, আর বৃন্দাবন লীলায় আমি যে লীলা করব ওই লীলায় সবচেয়ে মরমীয় সখা থাকবে, তার নাম থাকবে সুবল সখা। তাই তো আজ গৌরলীলায় আজ আমার মহাপ্রভু আজ গৌরীদাসের সেই কথাগুলা রক্ষা করিতে আজ গৌরীদাসকে বলছেন, গৌরীদাস प्रभु कहे गौरी दासे सुना मरे कथा उड़ते रहे, प्रभु कहे गौरी दासे सुना मरे कथा, प्रभु कहे गौरी दासे सुना मरे कथा,
আজরে গৌরাঙ্গের মনে কিবা উদয় হলো, আর ভক্ত মন্ডলী চারি কাননে পাশিল। প্রিয় গৌরী দাসের সনে প্রভু চলি যায়, আর সরোবরের তীরে আজি গৌর মূর্ছায়। এবার আমরা সবাই মিলে মধুময় শ্রীরাম বৃন্দাবনে যাব, গিয়ে বাকি লীলাগুলো আমরা সবাই আস্বাদন করব। আমা বৃন্দাবনে যেতে হলে গো একটু রাধা প্রেমের ধ্বনি করতে হয়, রাধারানীর চরণ আশ্রয় নিয়ে মধুময় বৃন্দাবনে যেতে হয়। তাই সবাই দুটি হাত তুলে সবাই রাধারানীর চরণে একটু আত্মনিবেদিত হোক। প্রেমানন্দে হাতটা তুলে, যারা যারা যে স্থানে আছেন মাগো হাতটা তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা, 1000 বার কৃষ্ণ নাম নিলে যে ফল হয়, একবার প্রেম ভক্তি ভাবে রাধারানীর নাম নিলে তার দ্বিগুণ ফল হয়। একবার রাধারানীর নাম নিলে যেটুকু কৃপা হয়, 100বার কৃষ্ণ নাম নিলে ততটুকু কৃপা হয় না। তাই সবাই মিলে একটু রাধারানীর নাম স্মরণ করব, সবাই প্রেম সে একটু রাধারানীর ধ্বনি করবেন। হরিবল, জয় জয় রাধারানী কি। আর একটু প্রেম সে বলবে। আমার মনে কি বলছে, আপনাদের মনে দেহ বান্ধে কুদা লেগে গিয়েছে, এই ধ্বনিটা উপর দিকে উঠতেছে না। হরিবল, একবার নাম নি লাগেই বলেছে যত পাপ করে, আর পাতকের সাধ্য নাই তত পাপে করে। সবাই একটু প্রেম সে বলবে, সবার উপরে যেন রাধারানীর কৃপা বর্ষিত হয়। জয় জয় রাধারানী কি। আরো প্রেম সে বলবে, আগামীকালকে এমন সময় ওই স্থানে ওই ধ্বনি দেওয়ার মাগোয়ার সুযোগ পাবো না। আপনাদের সাথে জীবনে দেখা বারবার হইতে পারে, নাইলে এই শ্রীবাসঙ্গের জীবনের শেষ দেখাও হতে পারে, কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। তাই সবাই মিলে একটু ধ্বনি করবে, আমাদের সবার যেন মঙ্গল হয়, রাধারানীর জন্য কৃপা করে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যেখানে কীর্তন হয় সেখানে নাকি সৃষ্টির রক্ষা হয়। এই সবাই মিলে ধ্বনি করবি, জয় জয় রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। রাধে রাধে। এবার সবাই মিলে হাতে করতালি করে একটু আমার আলাদা গুণগান কীর্তন করবো, কেমন? রাধে রাধে। শাস্ত্রে বলছেন, সাথে পাচ্ছে সবাই দাঁড়েতে বসিয়া, আর কীর্তন করে রে ভাই সবাই দুটি হাতের তালি দিয়া। বাড়িতে গৃহের কাজ করলে হাত মলিন হয়, আর কীর্তনে আসে কৃষ্ণ নামে হাতের তালি দিলে এই হাতটা শুদ্ধ হয়, অশুভ রেখাটা চলে যায়, আর এই দেহটা কৃষ্ণ সেবায় লেগে যায়। একেবারে হরি বলে সবাই দুটি বাহু তুলে, চলে যাই মধুর বৃন্দাবনে। হরি বলে দুটি বাহু তুলে, চলরে যায় মধু বৃন্দাবনে। সবাই দুটি হাত তুলে, সবাই যাদের হাত নিচে থাকবো গো রাধারানী কৃপা পাবই, আর যাদের হাত যত উপরে উঠবে রাধারানী কৃপা তত বেশি হবে। সবাই যদি হাত তুলে, সবাই যদি হাত তুলে প্রেমানন্দে একবার হরি বলে সবাই দুটি বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার হরি বলে দুটি বাহু তুলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। সবাই হরি বলে দুটি বাহু তুলে,
বৃন্দাবনে যে নামে আছে শুধু শান্তি শান্তি, যে নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি, যে নামে আছে শুধু শান্তি শান্তি, যে নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি, যে নামে আছে শুধু শান্তি শান্তি, যে নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি। যে নামে আছে শুধু শান্তি শান্তি, যে নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি। এবার হরি বলে দুটি বাহু তোলে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। এবার হরি বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে। তোমরা জোকার দেও গো আমার রাধা রানীর নামে, তোমরা জোকার দেও গো আমার রাধা রানীর নামে। এগো রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে, রাধা রানীর নামে বলে আমার প্রাণ গোবিন্দের নামে। এগো রাধা রানী রাধা রানীর নামে আমার প্রাণ গোবিন্দের নামে। হরি বল হরি তোমরা জোকার দেও জোকার দেও জোকার দেও গো আমার রাধা রানীর নামে। তোমরা দুকার দেও দুকার দেও দুকার দেও গো আমার রাধা রানীর নামে। রাধা রানীর যে মহিমা মদন মোহন জানে, রাধা রানীর যে মহিমা মদন মোহন জানে। যে মহিমা মদন মোহন, এগো রাধা নামে বাজায় বাসি রমনা ফুলিনে, এগো রাধা নামে বাজায় বাসি রমনা ফুলিনে। রাধার নামে বাজায় বাঁশি যমুনা ফুলিনে। রাধা নামে সে রসনালা গাইছে, রাধা নামে সে মুরলি বাজাইছে। তাই গো গাইছে, রাধা মুরলি বাজাইছে। জয় জয় রাধা রানী কি। এই যে গণ গণ ধ্বনির আর মনে করবানি রাধা রানী প্যান্ডেলের বাইরে থাকবা, আর ভক্ত যেখানে ভগবান সেখানে হরিব। জয় জয় রাধা রানী কি, হরিনাম সংকীর্তন কি, গৌর ভক্ত বৃন্দ কি, প্রসাদ রানী যাইতাগিনি। আমি বললাম প্রসাদ রানী যাইতাগিনিও হয়ে যাস। আর ওই নামে যখন আপনার নেশা হয়ে যাবে, রুচি আসবে, যাই শুনবেন দেখবেন আপনাদের জয় হতে থাকবে। সেই জয়টা যেন সবার উপরে রাধারানীর জয়ের কৃপা বর্ষিত হয়। অরজিনী বৃত্ত কাননে আরে সুবলের ঈশনে গেলিছে বিনোদ হরে কেলা মহাগরি কাননে সুবলের শোনে গেলিছে বিনোদ কেলা। এগো চম্পকেরি দোল ওরে আমি সুবলা, আরে মনোহরে গাতে মালা, হরে মনোহরে গাতে মালা। আজি সুবলে মনের আনন্দে আজি মালা গাতে। আনন্দে আজিবালা গাতে সুবল মনের আনন্দে সুবল মনের আনন্দে আমি মালা গাতে। এগো পরবে বলে ব্রজনাথের বলে সুবল মনের আনন্দে আজি মালা গাতে। ওরে পরাবে বলে জয় বল হরি বল। রঘুনাথের বলে মনের আনন্দে মালা গাতে। আজি মালা করি খোঁজে হরে কোহে গিরি ধরে এ কি রে
জাগিলে মনে সুবল আমার মনে তুই রাধা জাগালি বলে রে আমার মনে রাধা জাগালি তুই চম্পক মালা আমাইকে ধরে দিলে তুই আমার মনে ওরে রাধা জাগালে ওরে চম্পক মালা খেদ দিলে আমার গলে রাধা জাগালে তুই যাও যাও ভাইয়া আমার রাধায়ান বিয়া বিয়া কুল হইলা হরি ওরে যাও যাও মাইয়া রাধা রামজিয়া ব্যাকুল হইলা হরি এবার যদুনাথে কই পুরাণ সংসার আরে বিরয় নলে মরিব বিরয় নলে মরি হরি বিরয় নলে মরি গোরাজি বিরয় নলে মরি অসবলের রাইবিনে প্রাণ আমার যায় না রাখা অসবলের রাইবিনে এ প্রাণ যায় না রাখা রাইবিনে প্রাণ যায় না রাখা তুই জন্মের মতো একবার রাইকে এনে দেখা রে রাইবিনে প্রাণ যায় না রাখা দিবসে কেমনে যাব বনে রাতা কোথায় পাবো ওরে দিবসে মনে যাব মনে রাধা কোথায় পাবো সকলের দিবসে কেমনে যাব বনে রাতা কোথায় পাবো কাই অনুচিত কথা বলো ভাইয়া অনুচিত কথা বলো ভাইয়া আরে রাজার নাম দিনী করে কোথারে আনিতে পারে রাজার নাম দিনী করে কোথারে আনিতে পারে ওরে রাজার মন্দির গলে কেতারে আনিতে পারে সাহিত্য নহে রাধারানী পারে রে সাধ্য নাই রাধা রানী কারণে সবাই সাহিত্য নহে রাধারানী পারে রে তখন কানাই কি করছে সুবল যখন বলছেন কানাই এই দিবালুকে আমি তোমার প্রেমময়ী রাইডনিকে আনতে পারবো না তবে এক কাজ করো কানাই তোমার দুঃখ দেখে ভাই আমার মনে বড় কষ্ট হয় তুমি একটু ধৈর্য ধরে বসো দেখি আমি রাত্রিবেলা তোমার রাধারানীকে এনে তোমার সাথে মিলন ঘটাতে পারি কিনা কানাই বলছেন সুবলেরই এখন আমার প্রাণ যায় যায় আর তুমি বলছো রাত্রে এনে দিবে তখন সুবলের দুটি পায়ে ধরে বলছেন শুভ যদি তুমি আমার রাধারানী এনে না দাও আমার চার প্রাণ আমি আর রাখবো না আর রাধা কুণ্ড তীরে গিয়ে আমি রাধা কুণ্ড তীরে গিয়ে আমার এই প্রাণটা বিসর্জনে দেব সুবল সুবলে রে সুবলে রাধাই আমার প্রেম গুরু রাধাই আমার প্রেম গুরু মন বাঞ্ছা কল্প কল্প তরুরে
যদি তুমি আমার রাধা নিয়ে এনে না দাও, রাধার বিরহে আমার প্রাণ বাঁচবে না। তখন সুবল শেখা মনে মনে ভাবছে, যে বলছেন রাধাকুণ্ড তীরে প্রাণ বিসর্জন দেবে, এলে একটু বাইকে নিয়ে রাধাকুণ্ড তীরে চলে যায়, হয়তো রাধারানীর বিজড়িত স্থানগুলো দর্শন করিয়া হয়তো রাধারানীর জ্বালাগুলো একটু নিবারণ হয়ে যেতে পারি। তখন সুবল শেখা কি করলেন, কানাইকে সঙ্গে নিয়ে এবার ধীরে ধীরে রাধাকুণ্ডের তীরে উপনীত হতে লাগলেন। সুবল হইয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে মহায় গো প্রিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে কত চলে করি কত রঙ্গে কত তলি করি কত রঙ্গে গো রাধাকুণ্ড তীরে আসি কুসুম কাননে বসি গো। সুবাহেরে অতি ইয়নোপা আমগ সুবাহেরি অতি অনুপা পাব গো কিবা দাদা কুণ্ঠের নলয় শরণ কান্তি জন বলব বায়ুর বন্ধ ধুলে এ সতে সতে প্রত্যগন্ধ দুলে এ সতে সতে গো রাজয়ংশ পদে কেলি মধুলো বেধায় অধিগ কোকিলারে কোকিলা ডাকে ডালে গো কোকিল কোকিলা ডাকে না ডালে গো গুনি 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 করে গুন 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 করে গুনি 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 করে গুন 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 করে এগো রাধাকুণ্ড তীরে ভ্রমরি গুনি 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 করে
আজ গোবিন্দের প্রাণ বাঁচানোর জন্য সুবল সখা নিয়ে আসলেন রাধা কুণ্ডকে। আর রাজা রানীর বিজড়িত স্থানগুলো দর্শন করিয়া আজ কোকিল কোকিলার সেই রব শুনে আজ কালার মনে আরো দ্বিগুণ জ্বালা বেড়ে গিয়েছে। এবার সুবলকে বলছেন, সুবলে আমি মনে হয় আর প্রাণে বাঁচব না, আমি রাধা বিরহে মনে আর প্রাণে বাঁচব না। আরে প্রাণের ভাই সুবল রে, এই জনমের মতো একবার আমার রাধা রানীকে এনে দে রে ভাই। তখন সুবল সখা গোবিন্দের কষ্ট দেখি নির্জনে এক স্থানে বসিয়ে বলছেন, কানাই বৈশ বৈশ করি আজি বসাইলা হরি, হরে বৈশ বৈশ করি বসাইলা হরি। হায় রে গহন নীল